হালেলুয়া। প্রভুর গৌরব হোক, প্রভুর প্রশংসা হোক। একটিবার স্বাগত জানাই প্রত্যেকে যীশু খ্রিস্ট নামে। আজকের ঈশ্বরের বাক্য আমি শেয়ার করতে চাই, যা খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। আমরা বর্তমান পরিস্থিতি যদি দেখি, সেই অনুপাতে চারিদিকে যেসব ঘটনা ঘটছে এবং সেই ঘটনার অনুপাতে আজকে যদি দেখি মণ্ডলী বা খ্রিস্টীয় যে শরীর, সেটাও কিভাবে কলুষিত হচ্ছে ঘটনাক্রমে। মানে আমি বলতে চাই যে আজকের সারা পৃথিবীতে একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে মানুষের জীবনে অশান্তি, রোগ ব্যাধি, এই যে বিষয়গুলো আছে মানুষের জীবনে আজকের এত অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছে। মানুষ মানে এইগুলো দ্বারা এতটাই জর্জরিত যে মানুষ কুল কিনারা পাচ্ছে না, এর থেকে উদ্ধার কিভাবে হবো। আমরা যদি দেখি আজকাল আমাদের আশেপাশে সব থেকে বেশি দোকান হচ্ছে ওষুধপত্রের। প্রতি পদক্ষেপে এই দোকানটা পাওয়া যাবে এবং বড় বড় দোকান, বড় বড় ছাড় দেওয়া পর্যন্ত বিজ্ঞাপন দেওয়া। কেন এত অবস্থা? যখন আমরা যাই কোনো ডাক্তার দেখাতে, সেখানেও ওষুধ কোম্পানির কত যে রিপ্রেজেন্টেটিভ দাঁড়িয়ে থাকে, প্রতিনিধি দাঁড়িয়ে থাকে তাদের কোম্পানির ওষুধকে সেই ডাক্তারের মধ্য দিয়ে প্রমোট করার জন্য। এবং আমরা জানি বিভিন্ন সময় আমরা শুনেছি আজকের দিনে হসপিটালগুলো ব্যবসা, মানুষকে লুটে ধ্বংস করে দিচ্ছে। গরিব মানুষ, সাধারণ মানুষের পয়সা সব লুটে দিচ্ছে। তো এই যে বিষয়টা আজকের হসপিটালগুলোতে মেলা হচ্ছে, মানুষ হাহাকার, যেন আর্তনাদের বিষয়, রোগীরা ছটপট করছে, চিকিৎসা নেই। তো কেন এত মানুষ, এত মানুষের রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণা আমরা দেখলে ভয় লাগে, কষ্ট লাগে। আমি বলতে চাইছি না কে কতটা হসপিটালে ফ্যাসিলিটি দিচ্ছে, সেইটা বিষয়ে আমার ফোকাস। আমার ফোকাস হচ্ছে যে মানুষ আজকের কাতারে কাতারে মানুষ আজকের অসুস্থতা, এবং এই মানুষের ঢল সেই জায়গাতেও আছে যেখানটায় প্রার্থনা হচ্ছে, যেখানে যিশুর নাম আছে, ভাবছে যদি গেলে আমি সুস্থ হয়ে যাই। হসপিটালে আমার হাজার হাজার যেতে পারে, এখানে গেলে যদি আমি কিছু দিয়ে যদি সুস্থ হতে পারি। এইরকম ঘটনা ঘটছে এবং সেই ঘটনার ফায়দা নিয়ে আবার কেউ কেউ জল, তেল, কি 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 দিয়ে ব্যবসা করছে, খ্রিস্টীয়দেরকে কলুষিতও করছে। কিন্তু প্রিয় ভাই বোন, হচ্ছেটা কি? আজকে আমাদেরকে ভাবতে হবে এটা, যে ঈশ্বর যিনি সর্বশক্তিমান, যিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন, তিনি কি এই ধরনের বিষয় মানুষের কাছে আশা করেছিলেন? আমার তো মনে হয় না। কারণ ঈশ্বর তিনি ইসরায়েল জাতিকে তিনি নিয়ম দিয়েছিলেন, ইসরায়েল জাতিকে তিনি বলেছিলেন, মোশে দ্বারা বাক্য দিয়েছিলেন যে তোমরা আমার সঙ্গে যুক্ত থাকবে, আমার সেবা করবে, তাহলে আমি তোমাদেরকে আশীর্বাদ করব বিভিন্নভাবে। কিন্তু আজকে যে দেখি একটা ডিজাস্টার, মানে একটা যেন মানে ব্যাধি রোগের একটা যেন ভয়ানক যেন একটা অবস্থা সারা বিশ্বকে গ্রাস করছে আস্তে আস্তে। আমরা জানি কয়েক বছর আগে কিভাবে কোভিড-19 মানুষকে ধরাশায়ী করে দিয়েছিল। সমস্ত মানুষ তার জন্য ভুক্তভোগী। আজও সেই মানুষরা ঘুরে দাঁড়াতে পারেনি। আজও একই অবস্থা, রোগ ব্যাধি মানুষকে ধরাশায়ী করে দেয়। কত পরিবার নষ্ট হয়ে যায়, কত পরিবার পথে বসে যায়। কিন্তু ঈশ্বর, আমরা যাকে বিশ্বাস করি, ঈশ্বর সত্যি তার কি পরিকল্পনা ছিল এই মানুষের জন্য? আমরা জানি যে প্রথম সৃষ্টির মানুষ, তারা ঈশ্বরের উপস্থিতিতে গমনাগমন করত। ঈশ্বর বাক্যে লেখা আছে, যে দেখি আদি পুস্তকে, যে ঈশ্বর প্রতিদিন আসতেন এবং তাদের সঙ্গে সহভাগিতা করতেন। কিন্তু মানুষের অবাধ্যতা, সব থেকে বড় যেটা পাপ,
আমরা অনেক সময় ভাবি ব্যভিচার বা অন্যান্য বিষয়, কিন্তু ঈশ্বর যে বাক্য বলছেন এটাকে শুনে তারপরে ফলো আপ না করা সব থেকে বড় পাপ, অবাধ্যতা। আদম হওয়া কোনো ব্যভিচার করে না বা কোনো প্রতিমা পুজো করে না, কিন্তু তারা কি করেছিল? তারা শুধু ঈশ্বরের কথাটা বাধ্য হয় না, অবাধ্যতা। তো এই অবাধ্যতার জন্য পাপ তাদের মধ্য দিয়ে সমুদয় জগতে প্রবেশ করল, এবং পাপের বেতন আমরা জানি, ঈশ্বরের বাক্য রোমিওতে বলছে পাপের বেতন মৃত্যু। তো মৃত্যু মানে কি? সব মানুষ মরে যাবে? আজকে তো বেঁচে আছে মানুষ, আত্মিক মৃত্যু। আর যখন আত্মিক মৃত্যু ঘটে মানুষের জীবনে, এই যে আজকে যেটা বললাম, বিভিন্ন ধরনের ডিজাস্টার বা কঠিনতা, হার্ডনেস মানুষের জীবনে চলে আসে। কিন্তু ঈশ্বর বারংবার বলছে তোমরা আমার কথা শোনো, আমার কথা শোনো। ঈশ্বরের বাক্য যদি আমরা দেখি, যাত্রা পুস্তক তার 23 অধ্যায় আমরা একটা জায়গায় দেখব, এক্সোডাস চ্যাপ্টার 23, যাত্রা পুস্তক 23 অধ্যায়। আসুন আমরা ঈশ্বরের বাক্য যদি খুলি, যাত্রা পুস্তক 23 অধ্যায় প্রথমের দিকে আছে। যাত্রা পুস্তক 23 অধ্যায় আমরা খুলি, আসুন আমরা পাঠ করি। যাত্রা পুস্তক তার 23 অধ্যায় 25 ও 26 পদ, 120 পাতা। আসুন আমরা পাঠ করি ঈশ্বরের বাক্য, যাত্রা পুস্তক তার 23 অধ্যায়। তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভু সেবা করিও, তাহাতে তিনি তোমার অন্য জলে আশীর্বাদ করিবেন, এবং আমি তোমার মধ্য হইতে রোগ দূর করিব। তোমার দেশে কাহারও গর্ভপাত হইবে না, এবং কেউ বন্ধা হইবে না। আমি তোমার আয়ুর পরিমাণ পূর্ণ করিব। ঈশ্বর ইসরায়েল জাতিকে ভালোবাসতেন, তাই ইসরায়েল জাতিকে তিনি আজ্ঞা দিয়েছিলেন, এবং তিনি একটা কথা তিনি বলেছেন যে তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভু সেবা করো। প্রিয় ভাই বোন, আজকের আমার বলার বিষয় হলো টু হুম, কাকে? একটা বড় প্রশ্ন ছিল, কাকে আমরা আজকে সেবা করছি? এটা খুব বড় একটা প্রশ্ন। সেবা করা মানে হলো কারো দাসত্ব করা, তাকে তার কথা যে সবসময় শোনা। আজকের এই সেবা করা মানে শুধু যে আপনি কোনো মানুষের সেবা করছেন তা নয়, বা অন্য কোনো প্রতিমাগণের সেবা করছেন তা নয়। আপনি আজকে কাকে সেবা করছেন মানে হলো আপনি নিজেকেও সেবা করতে পারেন। মানে ধরুন আমরা শুধু আমার দিকে ফোকাস করছি, মানে আমি নিজের দিকে শুধু ধ্যান দিচ্ছি, আমি কতটা সুন্দর থাকবো, আমি কতটা ভালো খাবো, আমি কতটা ভালো পড়বো, অনলি আমার দিকে। সেইটা করতে গিয়ে দেখা গেল ঈশ্বরের সঙ্গে কোনো সম্পর্কই নেই। তো আমি হচ্ছে ঈশ্বর হয়ে গেছি, আমি শুধু আমাকেই সেবা করতে ব্যস্ত হয়ে গেছি। বা কখনো আমরা কোনো ব্যক্তিকেও হতে পারে, কোনো ব্যক্তি, একটা ছেলের কাছে একটা মেয়ে হতে পারে, একটা মেয়ের কাছে একটা ছেলে হতে পারে, শুধু তাকেই ধ্যান জ্ঞান। বা এমনকি আজকের দিনের প্রাণবিহীন জড়বস্তু ফোন, অনেকে আমরা দেখেছি অনেককে ফোন ধ্যান জ্ঞান, ফোন খেতে বসতে উঠতে সবসময় ফোন ফোন ফোন। তো এটারও মানে যেন সেবা করছি আমরা। ফোন হাত থেকে আমরা রাখতে পারি না, চোখ থেকে আমরা সরাতে পারি না, এটাও যেন আমরা তার সেবা করছি। তো আমাদের কাছে এই বস্তু হোক ব্যক্তি হোক ঈশ্বর স্বরূপ হয়ে যায়, আমরা যেন তারই সেবাতে মত্ত। আজকে ঈশ্বর বাক্য বলছে, আজকের প্রশ্ন হচ্ছে আপনি কাকে সেবা করছেন? টু হুম, কাকে? ঈশ্বর তিনি এখানে যা বাক্য বলেছেন, প্রিয় ভাই বোন, দুটো বিষয় আপনাকে বলতে চাই। প্রথম,
আমি আপনি যদি সর্বশক্তিমান ঈশ্বরকে বিশ্বাস করি, যে যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছে, সমস্ত পৃথিবী সৃষ্টি করেছে, তাহলে সেই ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করতে হবে। আমেন। সেই ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করতে হবে যে তিনি যেটা বলেছেন তিনি সেটা আমাদের জীবনে করবেন। তাহলে বাক্যকে বিশ্বাস করা মানে কি? বাক্যকে বাধ্য হতে হবে। আপনি ঈশ্বরে বিশ্বাস করবেন, তার বাক্যের সব প্রতিজ্ঞার উপর আপনার বিশ্বাস নেই, সন্দেহ আছে। আবার তিনি যেটা বলছেন সেটা সবকিছু শুনতে পারবেন না, আপনার যেটা মনোভূত হবে সেটা শুনবেন, তাহলে এটা কখনোই ঈশ্বরকে ভালোবাসা বা বিশ্বাস করা হতে পারে না। এটা কখনো হতে পারে না। তাহলে আপনি অন্য কিছুকে সেবা করতে চান। আমি যেটা বললাম, অনেক সময় আমাদের নিজেদের জেদ, অহংকার, একগুঁয়েমি, মানে আমাদের নিজেদের ভিতরে যে বিষয়গুলো আছে সেইগুলোর প্রতি আমরা এইটা আমি ছাড়বো না, এটা করবোই আমি। ঈশ্বর হয়তো আমাদেরকে বলছে তুমি এই রাস্তায় যেও না, তুমি এই রাস্তায় যাও, না না আমি এই রাস্তাটাই যাবো, মানে জেদ। আমরা জেদের সেবাতে মত্ত হয়ে গেলাম, বা আমরা কখনো কখনো একগুঁয়েমিতা, আমি যেটা ভাববো ওটাই করবো। তো প্রিয় ভাই বোন, এই করার মধ্য দিয়ে আমরা ঈশ্বর ছেড়ে এই দিকে আমরা সেবা করে দিচ্ছি। ঈশ্বরের কথা আমরা বাধ্য হই না, কিন্তু ঈশ্বর তিনি তার বাক্যে প্রতিজ্ঞা করছেন যে তোমরা যদি তোমাদের ঈশ্বরকে সেবা করো, আমাদেরকে তিনি আশীর্বাদ করবেন, খাওয়ার জন্য, পড়াতে আশীর্বাদ করবেন, আমাদের জীবন থেকে রোগ দূর করবে। প্রিয় ভাই বোন, তার মানে এই নয় যে আপনার কখনো রোগ হবে না, এটাই এই বাক্যটা সেটা বলছে না। তার মানে হলো যে আমরা যখন ঈশ্বরের বাক্যের বাধ্য হই না, অবাধ্য হই, ঈশ্বর থেকে আমরা দূরবর্তী হই, তখন ঈশ্বর আমাদের জীবনে তার অনুগ্রহ, তার আশীর্বাদ কিছু অংশে তিনি তুলে নেন, তিনি কাজ করেন না। কিন্তু ঈশ্বর আমাদেরকে ছেড়ে দেন, কারণ আমরা আজকেই আমরা পড়লাম গীতসংহিতায় যে ইসরায়েল জাতি যখন ঈশ্বর অবাধ্য হয়েছে, কি বলছে আজকে গীতসংহিতার বাক্য, যে তিনি তাদের হৃদয়ের আকাঙ্ক্ষায় তাদেরকে ছেড়ে দিল। সাধক পৌলও সেই কথা বলছে, রোমীয় পত্রে একই কথা বলছে ঈশ্বরের বাক্য, যে আমরা যখন আমাদের নিজেদের জেদ, আমাদের নিজেদের বিষয়টা নিয়ে আমরা ধরে বসে থাকি যে আমরা না এটাই করবো বা এটাই আমি চাই, তখন ঈশ্বর আমাদেরকে ওই দিকটা ঠেলে দেয়। তারপর খারাপ হলে আমরা বলি কেন হলো ঈশ্বর এরকম, আমি তো তোমাকে ভালোবাসি, কিন্তু যেহেতু আমি আমার কামনা, আমার বাসনা পূর্ণ করতে চেয়েছি, আমি আমার জেদকে ধরে বসে, সেই জন্য ঈশ্বর ওই দিকেই ঠেলে দিয়েছি। সেই জন্য প্রিয় ভাই বোন, ঈশ্বর এই যে রোগ দূর করে বলেছে, এইটা কখন হবে? যখন আমরা ঈশ্বরের সঙ্গে সংযুক্ত থেকে জীবন করব, ঈশ্বরের মধ্যে জীবন করব, ঈশ্বরের অনুগ্রহে চলব। অসুস্থ হলেও ঈশ্বর তিনি আমাদেরকে আরো শক্তিযুক্ত করবে, ওদেরকে উৎসাহ দেবে, এবং সেটার সঙ্গে লড়ার শক্তি দেবে, এবং আমাদেরকে আস্তে আস্তে সেখান থেকে বেরোবার জন্য রাস্তা করে দেবে। কিন্তু যখন আমরা অবাধ্যতার মধ্যে চলবো, যখন ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে না, তখন অসুস্থতা হলে বা কোনো সমস্যা হলে আমরা আরো কি হই, বেশিরভাগ আমরা ধরাশায়ী হয়ে যাই, আমরা হতাশা নিরাশার মধ্যে চলে যাই, আমরা নিজেদেরকে আর কন্ট্রোল করতে পারি না, শুধু সামনে অন্ধকার দেখি, সামনে অন্ধকার দেখি আমরা। এই জায়গাটা ডিফারেন্স কেউ ভাই। সেই জন্য আমাদের জীবনে আমাদের যে ঈশ্বরের অনুগ্রহ, আশীর্বাদে আমাদের বিশ্বাসীদেরকে প্রতিদিন জীবন করা দরকার। আমাদের প্রত্যেক দিনের জীবনে অনেক অনুগ্রহে চলা দরকার, যেন ঈশ্বর আমাদের জীবন দ্বারা যেন গৌরবান্বিত, প্রশংসিত হয়, এবং তার মহিমা যেন তিনি প্রকাশ করেন। সেই জন্যই বলছে আজকে আমরা কাকে সেবা করছি। ঈশ্বর যখন যিহোশুয়াকে তার নেতা হিসাবে মনোনীত করেছিল, যিহোশুয়া
তিনি কি কথা বলেছিলেন? কেন ইসরায়েল জাতিরা, আমি যেটা বললাম, তারা বারংবার ঈশ্বরের বিরুদ্ধে যায়। তার জিওসিও বললো চলো আমরা সেই দেশ যাই, কিন্তু অনেকে সন্দেহ করছে, অনেকে ঈশ্বরকে অনুসরণ করবে কি করবে না বিভিন্ন চিন্তার মধ্যে আছে। কিন্তু জিওসিও ঈশ্বরের সেই মানুষ, ঈশ্বর যাকে মনোনীত করেছে, ঈশ্বরের সেই লোক হিসাবে তিনি তার কথা তিনি বললেন যে আমিও আমার পরিবার ঈশ্বরের সেবা করব। তোমরা আসো না আসো, তোমরা আমার সঙ্গে থাকো না থাকো, কিন্তু আমিও আমার পরিবার ঈশ্বরের সেবা করব। প্রিয় ভাই বোন, জিওসিও নিজে প্রক্লেম করছে, নিজের মুখ থেকে তিনি ঘোষণা করছে যে আমার সঙ্গে তোমরা আসবে না আসবে জানি না, কিন্তু আমি আমার পরিবার ঈশ্বরের সেবা করব। প্রিয় ভাই বোন, আজকে ঈশ্বরকে জানা, ঈশ্বরকে সেবা করা, ঈশ্বরের বাক্যের বাধ্য হওয়া খুব গুরুত্বপূর্ণ। ঈশ্বরকে সেবা করা মানেটা কি? ঈশ্বর, অনেক লোক বলে আমি সকাল হলে সেবা করি, তাদের আরাধ্য দেবতা খাবার দেয়। ঈশ্বর এটা তো আমাদের চায় না। ঈশ্বর তো আমাদের ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর সেই কথা বলছে না যে তুমি আমাকে সকালবেলা খাবার দাও, ফুল দিয়ে সাজিয়ে দাও। তিনি সেবা করা মানে কি চায়? তার বাক্য আমরা যখন পড়ছি, আমরা যখন শুনছি, সেই বাক্যের বাধ্য হওয়া। ঈশ্বর কি বলছে তার বাক্যের উপরে আস্থা রাখা, যে ঈশ্বর যেটা বলেছেন তিনি সেটা করবেন। আমরা আজকের যে বিষয়গুলো সম্মুখীন হচ্ছে, আমি যেটা বললাম, রোগ ব্যাধি, আমাদের শত্রুতা, আমাদের বিপক্ষ, আমাদের প্রতিবেশী আমাদের বিপক্ষ, আমাদের নিজেদের পরিবার আমাদের বিপক্ষ দাঁড়িয়ে যায়, তার কারণ হচ্ছে আমাদের নিজেদের দোষে। প্রিয় ভাই, কারণ আমরা ঈশ্বরকে গুরুত্ব না দিয়ে আমরা নিজেদের জীবনকে গুরুত্ব বেশি দিই। আমি যেটা পছন্দ করি, আমি যেটা চাই, সেটাই আমরা বেশি পছন্দ করি। ধরুন, আমরা কি ঈশ্বর বলেছে যে তুমি 6 দিন কাজ করবে, একদিন আমাকে সময় দাও, কিন্তু আমরা তবু একদিন ঈশ্বরের সময় দিতে পারি না। ঈশ্বর বাক্য প্রতিদিন বলছে তোমরা আমাকে বাক্য পড়ো, আমার বাক্য নিয়ে ধ্যান করো, সেটা আমাদের সময় হয় না। প্রার্থনা করার সময় হয় না। তো আমরা ঈশ্বরকে প্রতিটা মুহূর্তে আমরা ঠেলে দিচ্ছি। তাহলে ঈশ্বর কিভাবে আমাদের পক্ষে কাজ করবে? আমরা তাকে স্মরণ করার অনেক সময় পাই না, ব্যস্ততার জীবনের জন্য। 22 পদে বলছে, কিন্তু তুমি যদি নিশ্চয় তাহার রবে অবধান করো এবং আমি যাহা বলি সে সমস্ত করো, তবে আমি তোমার শত্রুদের শত্রু ও তোমার বিপক্ষদের বিপক্ষ হইব। মানে আমি অনেক চিন্তা করি, আমার এই বিপক্ষ, আমার ওই লোকটা বিপক্ষ, কি করব, বা আমার ও শত্রু হয়েছে, আমি কি করব, কিভাবে ওর থেকে বাঁচবো, বা আমি রক্ষা পাবো। ঈশ্বর তিনি নিজে বলছে আপনার যে শত্রু থাকবে, ঈশ্বর নিজে আপনার পক্ষ হয়ে তার শত্রু হয়ে যাবে। ঈশ্বর তার জীবনে কাজ করবে, তারপর আপনার পক্ষ হয়ে তার বিপক্ষ হয়ে তিনি ঈশ্বর কাজ করবেন। কিন্তু আমরা নিজেরা চিন্তা করে পাগল হয়ে যাই। কন্ডিশন কি? ঈশ্বরের রব শুনতে হবে, বাধ্য হতে হবে। প্রিয় ভাই বোন, ঈশ্বরের রব, আপনি বাক্য পড়ছেন, ঈশ্বর আপনাকে কি বলছেন শুনতে হবে। ঈশ্বর আপনাকে বাক্য দিয়ে আপনার মনে কিছু প্রকাশ করতে পারে, বা আপনার যখন বাক্য পড়ছেন ঈশ্বর আলাদা কিছু ছবি দেখাতে পারে, ঈশ্বর একটা বাক্য মনে করাতে পারে, বা আপনার কোনো বিষয় মনে করাতে পারে। সেটা আপনাকে প্রার্থনা করে শুনতে হবে, সেটা প্রার্থনা করে ঠিক করতে হবে যে প্রভু তুমি কি চাও, এটা কি আমি করবো, এটা কি আমি ছাড়বো। এই বিষয়টা ঈশ্বর আপনাকে করতে হবে। কিন্তু আমরা বেশিরভাগ করি না, বেশিরভাগ এতটা গভীর সময় আমরা ঈশ্বরকে দিই না। আমরা শুধু আমাদের মনের বিষয়টা ঈশ্বরকে বলে দিই যে আমাকে এই দরকার, তুমি দিয়ে দাও। কিন্তু ঈশ্বরের রবে অবধান করা, যেটা আমি বললাম, ঈশ্বরকে সেবা করা, সেটাই হয় না। ঈশ্বরকে সেবা করা হয় না। আমরা যে দেখি যারা জানে না, তারা ঈশ্বরকে সেবা করার জন্য দিনে 3 বার কতটা সময় তারা ব্যয় করে। কিন্তু আমরা অনেক সময় জীবন্ত ঈশ্বরকে জেনেও আমরা তার সেবা করতে পারছি না, আমরা তাকে সময় দিতে পারি না। সব থেকে বড় বিষয় এটাই। প্রিয় ভাই বোন, এই দিকটা আমাদের মনোযোগ করতে হবে যে আমরা কিভাবে ঈশ্বরকে সেবা করতে পারি। আমাদের নিজেদের জায়গা, আমাদের নিজেদের পরিবার কিভাবে ঈশ্বর আশীর্বাদ দেবে।
ঈশ্বর প্রতিজ্ঞা করেছিল, আমি তোমার আয়ুর পরিমাণ বৃদ্ধি করব। ঈশ্বর আমাদেরকে দীর্ঘজীবী করবে। আমরা লোককে শুনেছি, তারা মুখে বলে তোমরা দীর্ঘজীবী হও, আর ঈশ্বরের পক্ষে থাকলে ঈশ্বর তোমাদেরকে দীর্ঘজীবী করতে চান। গীতসঙ্গীতের দাউদের গীতসঙ্গীতে তিনি বলছেন আমাদেরকে দীর্ঘ আয়ু দ্বারা তিনি তৃপ্ত করবেন। আমরা জানি যে ঈশ্বরের বাক্যে পুরাতন নিয়ম আছে, তার প্রথম দিকে তারা কত বছর, 900,000 বছর পর্যন্ত বেঁচে ছিল, কিন্তু আস্তে আস্তে আয়ুর পরিমাণ কমছে। তার কারণ মানুষের অবাধ্যতা, আমাদের অবাধ্যতা। আমরা ঈশ্বরের রবের শ্রবণ করি না, ঈশ্বরের কথা আমরা মানতে চাই না। আমরা আমাদের নিজেদের ইচ্ছা নিয়ে সেবা করতে চাই, আমাদের নিজেদেরকে হতে পারে, অন্যকে হতে পারে, কোনো বস্তুকে হতে পারে, আমরা তার সেবায় মত্ত হয়ে যাই। আমরা সেটা বুঝতে পারি না ঈশ্বর কি চায়। কিন্তু প্রিয় ভাই বোন, আজকে আমাদেরকে সেই দিকে ফোকাস করতে হবে। আমাদের দেশ আজকে জানি, আমাদের ভারতবর্ষের একই অবস্থা। ভারতবর্ষ অন্য কিছু সেবা করতে চায়। ভারতবর্ষের মানুষের চিন্তা ভাবনা আলাদা, ঈশ্বর কি বলছে সেদিকে নয়। শুধু তাই না, সমগ্র বিশ্বে আজকে যদি দেখি, যারা ঈশ্বরের বিরুদ্ধে, ঈশ্বরকে সেবা করতে পছন্দ করে না, ঈশ্বর তাদের প্রত্যেকের জীবনে এই একই জিনিস ঘটাচ্ছে। তাদের দেশ রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা অশান্তিতে পরিপূর্ণ করে দিচ্ছে। কারণ ঈশ্বর এটা চায় না, আগে থেকে ঈশ্বর এটা চায় না। মানুষ, তার সৃষ্টির মানুষ এইভাবে, তাহলে তার পুত্রকে পাঠাবার কোনো দরকার ছিল না। প্রভু যিশুকে পাঠাবার দরকার ছিল না। ঈশ্বর যদি চাইতো মানুষ সব মরে যাক, তাহলে ঈশ্বরের কোনো পুনরুদ্ধারের পরিকল্পনা থাকতো না। কিন্তু ঈশ্বর যেহেতু আমাদেরকে ভালোবাসেন, ঈশ্বর চান যেন আমরা মানুষরা তার কাছে ফিরে যাই, তার সৃষ্টি মানুষ, তাকে আরাধনা করব, তাকে প্রশংসা করব। যেহেতু তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার সেই আত্মা আমাদের মধ্যে দিয়েছেন, যার দ্বারা আমরা তাকে আব্বা পিতা বলে ডাকতে পারি। একমাত্র মানুষই একমাত্র ঈশ্বরকে প্রশংসা করে, মানুষই একমাত্র ঈশ্বরের সঙ্গে সম্পর্ক করে। কারণ ঈশ্বর আমাদেরকে তার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছে। বাকি ঈশ্বর যা সৃষ্টি করেছিল, কখনো সেখানে লেখা নেই যে ঈশ্বর তার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছে। না গাছপালা, না পশু পাখি, না কোনো জীবজন্তু। কিন্তু একমাত্র মানুষের সময় তিনি বলেছিলেন, আমি আমার প্রতিমূর্তিতে সৃষ্টি করব। আইসো আমরা প্রতিমূর্তিতে সৃষ্টি করি। কিন্তু এই মানুষেরই হৃদয়ে সব থেকে বেশি বঞ্চনা, সব থেকে বেশি মন্দতা এবং ঈশ্বর বিরুদ্ধাচারণ বেশি শক্তি, যার জন্য ঈশ্বর অনেক দুঃখ পায়, ঈশ্বর অনেক কষ্ট পায়। সেই জন্য ঈশ্বর বলছে, আমি মানুষ সৃষ্টি করে, আদি পুস্তকে বলছে, আমি মানুষ সৃষ্টি করে সব থেকে ভুল করেছি। কারণ প্রথম থেকেই তাদের অন্তর মন্দতায় পরিপূর্ণ। প্রিয় ভাই বোন, তবুও ঈশ্বর বললেও ঈশ্বর তবু আমাদেরকে ভালোবাসেন। তাই তিনি তার একমাত্র পুত্রকে তিনি পাঠিয়েছেন, যে প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে তিনি আমাদেরকে ফিরে পেতে চান, যেন আমরা পাপ থেকে মন ফিরায় এবং ঈশ্বরের কাছে ফিরে যায়। তাই প্রিয় ভাই বোন, ঈশ্বরকে বিশ্বাস করা মানে শুধু মুখে বিশ্বাস নয়, তার বাক্যকে শুনে পালন করা, তাকে সেবা করা। আমরা সমস্ত হৃদয় দিয়ে তাকে সেবা করা। প্রভু যীশু খ্রিস্ট সমস্ত আজ্ঞার তিনি সার করে এটাই বলেছিলেন, তুমি তোমার সমস্ত মন, তোমার সমস্ত প্রাণ, সমস্ত অন্তঃকরণ দিয়ে তোমার ঈশ্বর সদা প্রভুর সেবা করো, আরাধনা করো। সমস্ত মন, সমস্ত প্রাণ, সমস্ত অন্তঃকরণ, আর কোনোটা বাদ নেই। তাই প্রিয় ভাই বোন, আজকে আমাদেরকে ভাবতে হবে, টু হুম, কাকে? আপনি কি সেই সর্বশক্তিমান ঈশ্বরকে আপনি সেবা করছেন, নাকি আপনার জীবনে অন্য কিছু আছে? আজকে ভাবতে হবে। মনে রাখেন, আমি আবারও বলি, মানুষ আজকে শুধু হাতড়ে বেড়াচ্ছেন ঈশ্বরকে পাওয়ার জন্য। কোথায় গেলে শুধু শুধু চাঙ্গাই, সুস্থতা খুঁজছে, কিন্তু ঈশ্বরকে খুঁজছে না। যে ঈশ্বর বলছে, আমার কাছে আসো, আমি তোমাকে সুস্থ করব, রোগ দূর করব, সব কিছু আশীর্বাদ করব, মানুষ এটা করছে না। আবার কিছু লোক এইটাই ফায়দা লুটছে। আজকের মানুষ ঈশ্বরকে হাতড়াচ্ছে, আর সেই হাতড়াবার সুযোগ আর একজনও নিচ্ছে। প্রিয় ভাই বোন, আজকে আমাদেরকে ভাবতে হবে, আমি কাকে সেবা করছি, কাকে সেবা করছি? ঈশ্বরকে আপনি কি চিনতে পেরেছেন? ঈশ্বরকে সে চিনতে পেরেছেন?
শুধু ঈশ্বরকে বিশ্বাস করে না, ঈশ্বরের সেবা করতে হবে। মানে ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বরের বাক্য বাধ্য হতে হবে, এটাই তার সেবা, এটাই তিনি খুশি ভাই। তিনি তো আপনার কাছে ফল মূল টাকা পয়সা কিছু চান না। আপনি তার বাক্য শুনলেন, বাধ্য হবেন, ঈশ্বরকে প্রশংসা করবেন, ঈশ্বরকে আরাধনা করবেন, তার বাক্য পড়বেন, ধ্যান করবেন, পাঠ করবেন, এটাই ঈশ্বর খুশি হয়। তার সঙ্গে কথা বলবেন, এটাই ঈশ্বর খুশি হয়। মানে প্রার্থনা করবেন, আর আপনার কাছে কিছু চায় না ঈশ্বর। প্রিয় ভাই বোন, এটা তো কঠিন বিষয় নয় আমার মনে হয়, বাকিটা কঠিন বিষয়। কেউ রান্না করে দেয়, বলে খায় ঈশ্বর, এটা তো আরো কঠিন বিষয়। অত রান্না করতে হবে, অত নিয়ম পালন করতে হবে। কিন্তু ঈশ্বর আমাকে আপনাকে শুধু চায়, কথা বলতে চায়। প্রিয় ভাই বোন, তাই আজকে আপনি ঈশ্বরের রবকে শুনবেন, এরকম আপনার মানসিকতা নিয়ে আসতে হবে। ঈশ্বর শুধু বিশেষ ব্যক্তিদের সঙ্গে কথা বলে বা তার রব শোনায় তা নয়। ঈশ্বর চোখে সবাই আমরা সমান, আপনার সঙ্গেও কথা বলতে চান, কিন্তু আপনি সময় দেন না, আপনি তার রব শোনার জন্য সেই ধৈর্য রাখেন না, তাই আপনি রব শুনতে পারেন না। তাই আপনি ভাবেন আমি পাপী, আমি ছোট, আমি তো এখনো জানি না, আমি নতুন। না, এটা কোনো বিষয় নয়। ঈশ্বর তার কার্য, ঈশ্বর তার ভালোবাসা সবার মধ্যে সমানভাবে রেখেছেন, কাউকে তিনি ছোট করে দেখেন না। ঈশ্বরের কাছে কোনো ভেদাভেদ নেই, ছোট বড় জাতপাত কিছুই নেই। ঈশ্বরের চোখে আমরা সবাই সমান। যখন আমরা আসি ভগ্ন হৃদয় নিয়ে তার কাছে আসি, ঈশ্বর আমাদেরকে দেখেন, কারণ তিনি আমাদের চোখের জল জানেন, আমাদের অন্তঃকরণ জানেন, কারণ তিনি ঈশ্বর। তাই প্রিয় ভাই বোন, আমাদেরকে ভাবতে হবে সেই সর্বশক্তিমান ঈশ্বরকে আপনি কিভাবে সেবা করতে পারেন, আপনি আপনার কি দিয়ে তাকে সেবা করতে পারেন। প্রভু যীশু খ্রিস্ট বলে দিয়েছেন, সমস্ত মন, সমস্ত প্রাণ, সমস্ত অন্তঃকরণ। আমি আগে বলেছি, আপনার এই মন প্রাণে যদি অন্য কিছু থাকে, কোনো বস্তু, কোনো ব্যক্তি, তাহলে আপনি তাকে সেবা করছেন। আসুন আজকে আমরা ভাবি, ঈশ্বরের সামনে আসি যে আমি কাকে সেবা করলাম এতদিন, বা আমি কাকে সেবা করছি স্টিল নাও, এবং আমরা নিজেদেরকে ঈশ্বরের কাছে নিয়ে আসি। প্রিয় ভাই বোন, আমি সত্যি কথা বলছি, ঈশ্বর চায় না যে আমাদের জীবন অসুস্থতা, সমস্যা, বিভিন্ন কিছুর মধ্যে আটকে থাকে। এগুলো আসতে পারে, কিন্তু ঈশ্বর আস্থা করেন। ঈশ্বর আমাদেরকে তার অনুগ্রহে এমন চালিত করবেন যে বিষয়গুলো আসবে, কিন্তু আমাদেরকে আটকাতে পারবে না। কিন্তু যখন আমরা দূরে যাব, আমরা এই বিষয়গুলো আটকে বন্দী হয়ে আমরা শুধুই কাঁদতে থাকি, হতাশ নিরাশ হয়ে যাই। প্রিয় ভাই বোন, আসুন আমরা এই পরিস্থিতি থেকে নিজেরা বেরিয়ে আসি। বাক্য আজকে বলছে, তুমি তোমার মুখ বিস্তার করো, মুখ খুলতে হবে। আপনি মুখ খুলুন, যিশু নামে বলুন, দেখবেন আপনার সামনে থাকা সমস্ত দেওয়াল ঝরঝর করে পড়ে যাচ্ছে। যিশু এবং তার সঙ্গীরা সমস্তই, তারা 7 জন মিলে 7 দিন ধরে তারা সেই জিরিওর প্রাচীর চারিদিকে প্রদক্ষিণ করছিলেন। তাদের সামনে বড় দেয়াল ছিল, কিন্তু 7ম দিনে তারা শুধু মুখ থেকে জোরে চিৎকার করলেন, বাজনা বাজালেন, সেই প্রাচীর ঝরঝর করে সব ভেঙে পড়ে গেল। আজকের আপনার সামনে বিভিন্ন রকমের প্রাচীর বা দেওয়াল থাকতে পারে। আপনি মুখ খুলুন, ঈশ্বর বাক্য বলছে মুখ বিস্তার করুন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। আসুন প্রার্থনা করি। প্রভু ধন্যবাদ, তোমার বাক্য দ্বারা আমাদেরকে উৎসাহ করলে। প্রভু, তোমার বাক্য জীবন্ত, তোমার যা প্রতিজ্ঞা আর সত্য, তুমি আমাদেরকে আরোগ্য করতে চাও, আশীর্বাদ দিতে চাও যদি আমরা তোমার সেবা করি। আমাদের দেশকে তুমি আশীর্বাদ করতে চাও যদি এই দেশ তোমার সেবা করে। এই দেশের মানুষের মঙ্গল করতে চাও যদি এই দেশ তোমার রব শুনে। প্রভু, প্রার্থনা করি আমরা, আমাদের দেশবাসী সবাই তোমার রব শুনতে পারে, তোমাকে বাধ্য হতে পারে, তোমার বাক্যকে বিশ্বাস করতে পারে, এবং তারা যেন আরোগ্য হতে তুমি আশীর্বাদ করো। প্রভু, পরিস্থিতি আসতে পারে বিভিন্ন রকমের, কিন্তু আমরা যেন তোমার সেবা করতে পারি শেষ পর্যন্ত, তোমার নামকে মহিমা করতে পারি। প্রভু, কোনো বস্তু, ব্যক্তি যেন আমাদের জীবনে সেবাকারী হিসেবে বসে না যায়, কিন্তু তুমি একমাত্র আমাদের জীবনের সেবা পাওয়ার যোগ্য হবে। তুমি একমাত্র সেবার যোগ্য। প্রভু, আমরা তোমাকেই সেবা করব। আমাদের জীবনকে তুমি পরিচালিত করো, আমাদেরকে সুযোগ দাও যেন আমরা নিজেরা ফিরে যেতে পারি তোমার সামনে, তোমারই যেন মহিমা প্রশংসা করতে পারি।
এর পরবর্তীকার সর্বশক্তিমান ঈশ্বর খুদা তুমি আশীর্বাদ করো, কারণ সমস্ত সৃষ্টির মালিক তুমি। আমাদের সঙ্গে থাকো, আমাদের জীবনের ভার নাও, পাপ অপরাধ ক্ষমা করো। সারা সপ্তাহ আমাদের আত্মাকে তোমার হাতে সমর্পণ করি, তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ করে দিও। গৌরা মহিমা তোমাকে দিয়ে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। আসুন প্রভু সেখানে প্রার্থনা করি যে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, তোমার স্বর্গের দান পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর পরস্পর ক্ষমা করে যাও না, আমরা আপনার ক্ষমা করিয়াছি। আমাদের পরীক্ষা থাকবে না, কিন্তু মন্দকে রক্ষা করো। রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার, আমেন। আসুন আশীর্বচন গ্রহণ করে এখন থেকে পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অপর অনুগ্রহ, পবিত্রতা, সহভাগিতা, শান্তি, চালনা, প্রেরণা আমাদের প্রত্যেকের সঙ্গে, সমস্ত খ্রিস্ট বিশ্বাসী, সমস্ত দিন দুঃখী অনাথ মানুষদের সঙ্গে এখন থেকে প্রভু দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিত্য বিরাজ করুক, আমেন। প্রভু আপনাদের সহবর্তী হোক, প্রভু শান্তি আপনাদের উপরে থাকুক, আমেন। জয় যিশু। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে।